ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি আপনার জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে। নিজেকে কখনো ছোট ভেবো না। সৃষ্টিকর্তা তোমাকে বিশেষ কিছু করার জন্য পাঠিয়েছেন। কঠিন সময়ে হতাশ হও না, কারণ এগুলি তোমাকে শক্তিশালী করে তোলে। সময়ের মূল্য বোঝো, কারণ একবার হারালে তা আর ফিরে আসে না। জীবনে যা করতে চাও তা আজই শুরু করো। মিথ্যা কথা বলে সফল হওয়া চিরস্থায়ী নয়। নিজের স্বপ্ন পূরণে অন্যের মতামতের উপর নির্ভর করো না। প্রতিটি ভুল একটি নতুন শিক্ষার সূচনা। জীবনে ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করো। প্রতিটি দিনের শুরু নতুন আশার আলো নিয়ে আসে। খারাপ অভ্যাসগুলোকে পরিত্যাগ করো। অন্যকে সম্মান দিলে তুমি নিজেও সম্মান পাবে। সত্যিকারের বন্ধুর সংখ্যা কম হলেও চলবে, কিন্তু তারা যেন বিশ্বাসযোগ্য হয়। ক্ষমা করতে জানো, এটি সম্পর্ককে মজবুত করে। কারো দোষ খুঁজে না বের করে তার ভালো দিকগুলোর প্রশংসা করো। ভালোবাসা দিয়ে অন্যের হৃদয় জয় করো। রাগ নিয়ন্ত্রণ করো, এটি সম্পর্ক নষ্ট করতে পারে। পরিবারই তোমার জীবনের মূল ভিত্তি। ত্যাগ ছাড়া সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। শুধু সম্মানের বিনিময়ে সম্মান করাকে সম্মান বলে না, সেটাকে বলে প্রতিদান। সম্মান তাকেই বলে যেখানে বিনয়ের সাথে নিঃস্বার্থভাবে অন্যকে মর্যাদা দেওয়া হয়। সম্মান অর্জনের জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই। শুধু নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাই যথেষ্ট। নিজের প্রতি শ্রদ্ধা আমাদের নৈতিকতাকে নির্দেশ করে। অন্যদের প্রতি শ্রদ্ধা আমাদের আচরণকে নির্দেশ করে। যে শুধু সম্মান পাওয়ার আশায় কাজ করে, সে সবচেয়ে বেশি অসম্মানিত হয়। বাস্তব জগতের একটি সীমানা আছে, কিন্তু কল্পনার জগতের কোনো সীমা নাই। কিছু মানুষের বেঁচে থাকতে হয় যন্ত্রণা সইবার জন্য, আর মিত্র তাদের থেকে দূরে থাকে যন্ত্রণা সইবার সময় দেওয়ার জন্য। লোভ, ক্ষমতার ক্ষুধা ও আধিপত্য সবকিছুই বাস্তবতার অংশ। অভ্যস্ত হয়ে যাও। যার বিবেক যত জাগ্রত, তার দুঃখ তত বেশি। সম্মান ছাড়া জীবন অসম্পূর্ণ, এবং এটি মানুষকে নিজের যোগ্যতার পরিচয়ের মাধ্যমে অর্জন করতে হয়। নম্রতা এবং সম্মান আপনার ব্যক্তিত্বের চেয়ে আপনার পটভূমি সম্পর্কে আরও অনেক কিছু বলে। কাউকে সম্মান করতে না পারলে না করুন। দরকার হলে তার থেকে কেটে পড়ুন, তারপরে অসম্মান করবেন না। অন্যকে অসম্মান করলে নিজের ইমেজ তো নষ্ট হয়ই, পাশাপাশি নিজের কালো মুখোশটিও উন্মোচিত হয়ে যায়। ফুল ফুটে ঝরে গেলে যেমন আর ফুটতে পারে না, সেরকমই একবার একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না। আমাদের আশা আকাঙ্ক্ষাই সব দুঃখের কারণ। অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। রাগ মানুষের থেকে সব কেড়েই নেয়, কিছু দেয় না। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। কর্ম করে যাও, ফলে চিন্তা করো না। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড় শত্রু। সুখী হবার কোনো পথ নেই, সুখ নিজেই একটা পথ। যদি মনে হয় কোনো কাজ করা উচিত, সেটা মন প্রাণ দিয়ে করো। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শেষ করতে হয়। তিনটি জিনিস বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না: সূর্য, চন্দ্র আর সত্য। একজন মানুষ তার মৃত্যুর দ্বারা মহান হয়, জন্মের দ্বারা নয়। বিপদ আসার আগে বিপদ থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করা উচিত। ঘরে আগুন লাগলে কুয়ো খুলে কোনো লাভ হয় না। যার বাসা সরস, যার কর্ম শ্রমযুক্ত, যার সম্পদ দান কার্যে নিযুক্ত, তার জীবন সফল। একটি দোষ বহু গুণকেও গ্রাস করে। প্রতিটি বন্ধুত্বের পেছনে কিছু না কিছু স্বার্থ থাকে। স্বার্থ ছাড়া কোনো বন্ধুত্ব হয় না, আর এটি একটি তিক্ত সত্য। একটি মাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুলধন্য হয়। বিদ্যাবতা ও রাজপদ এ দুটি কখনো সমান হয় না। রাজা কেবল নিজের দেশেই সমাদিত, বিদ্বান সর্বত্র সমাদিত। কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর। অদমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়,
উত্তমেরা শুধু মান চায়, মানি মহতের ধন। গুরুর অপবাদ বা নিন্দা যেখানে হতে থাকে সেখানে হয় নিজের কান দুটি বন্ধ রাখতে হয়, অথবা সেই স্থান পরিত্যাগ করতে হয়।